আমি কন্যাশ্রী পেয়েছি, সবুজ সাথী পেয়েছি প্রকল্প, এছাড়াও বেকার ভাতার যে প্রকল্পটা সেটাও পেয়েছি। অল বেঙ্গল ইমাম মহাজন ন্যাশনাল চ্যারিটেবল ট্রাস্টের আমি রাজ্য প্রেসিডেন্ট। এখনকার আমলে ইমামদের কোনো সম্মানই ছিল না, 2,500 দিচ্ছিল। গত 3 বছর আগে মমতা ব্যানার্জি ওটা 3,000 আরো 500 বাড়িয়ে 3,000 এবং 1,000 মুয়াজ্জিন থেকে ওটা 1,500 করে। সর্বসাকুল্যে কিন্তু এই সরকারের উপরে ইমামরা সন্তুষ্ট আছে। বর্তমান যে শাসক দল আছেন তারা একটার পর একটা সামাজিক প্রকল্প মানুষের কাছে নিয়ে এসছেন, সেটা লক্ষ্মী ভাণ্ডার দিক থেকে হোক, আপনাদের যুবসাথী প্রকল্পের দিক থেকে হোক, রূপশ্রী, সমব্যাতি, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। ডাইরেক্ট দিদিকে বলো নাম্বার চালু করেছেন, অভিষেক ব্যানার্জি এক ডাকে অভিষেক নাম্বার চালু করেছেন। সেখানে সাধারণ মানুষ তাদের যে সমস্ত চাহিদা, অভাব, অভিযোগ, যা কোনো কিছু অসুবিধা থাকলে তারা ডাইরেক্ট সেখানে জানাতে পারেন। মানুষের কীভাবে পাশে থাকা যায় সেটা শাসক দল দেখিয়ে দিয়েছে এবং সেই হিসেবে আমরা এই শাসক দলকেই আমরা পুনরায় চাইছি। আমি এই বাংলার ঘর পেয়েছি, আর কৃষি টাকা পয়সা পেয়েছি, স্বাস্থ্যসাথীর কার্ডও আছে। আমাদের ভগবানের কৃপায় কোনো অসুবিধা হয়নি, আমরা ওই সুবিধায় যাইনি, কিন্তু কার্ড আছে আমার। দিদি আমাদের এখানে মোটামুটি ভালো কাজ করেছে, এইটুকু বলতে পারি। হ্যাঁ, মেয়ে তো কন্যাশ্রী বা উড়িষ্যা পদ্ধচারীতে পড়ে। কন্যাশ্রীর ওদের অলরেডি আইডি ফর্ম ওদের সব কিছু হয়ে আছে। বৃদ্ধ ভাতা, আর যাদের ভূমিহীন নেই তাদের হচ্ছে কিছু 2,000 টাকা করে। ওই উচ্চশিক্ষার জন্য আমার মেয়ে কন্যাশ্রী পেয়েছে। সব রকম সুবিধা, যদি আমরা কোনো বিপদে পড়ি আমার সদস্যের কাছে যাই, হেল্প করে, একদম 110% হেল্প করে। অতএব আমি চাই যে আমার এই সরকার থাক। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।